আপন খালুর হাত থেকেও রেহাই পায়নি সেই ভাগ্নি। আজ সেই ভাগ্নি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেও যেতে পারছে না। আগে একটু সেই মেয়ের মুখ থেকে কথাগুলো শোনেন। যেহেতু আমার ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছে, এজন্য আর কি মাদ্রাসায় থেকে আমার ভিডিও দেখার পরেই বলছে যে এই মেয়ে আর রাখার দরকার নেই, আয়সা নিয়ে যান। আর আমি এই অবস্থায় বাড়ির বাইরেও বেরো দিতে পারি না, কোনো জায়গায় চলাফেরাও করতে পারতেছি না, এই জন্য আমি বিচার চাই। যে মেয়েটি এইখানে বলল আমি বিচার চাই, এখন সে কার বিচার চাচ্ছে? তার খালুর। তার খালুকে তো গ্রেপ্তারি করা হয়েছে, কারণ মেয়েটি তখন বলেছিল তার খালু নাকি তাকে করেছে। এই কথা শুনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তার খালুকে ধরে নিয়ে যায় এবং সেই মেয়ের বাবা উত্তম মাধ্যম দিয়ে এক পর্যায়ে তাকে আহত করে ফেলে। স্ত্রী স্বামীকে বাঁচানোর চেষ্টা করলো, সেদিন বাঁচাতে পারেনি। ঘটনাটি ঘটে গিয়েছে আজ থেকে আরো সপ্তাহখানেক আগে। তবে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলিনি, কারণ ওইখানে তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর এবং কিছু সাংবাদিকের উপস্থিতি ছিল, যারা ওইখানে থেকে এই সম্পূর্ণ বিষয়টাকে এমন ভাবে উপস্থাপনা করেছে যে ওই খালু যদি দোষী হয়েও থাকে তাহলে সেটা আদালত জাস্টিফাই করবে, কিন্তু তারা নিজেরাই হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল সেদিন ওই খালুর উপরে। এবং মেয়েটার ছবি ভিডিও এমন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যে মেয়েটা আজ সমাজে মুখ দেখাতে পারছে না। একবারও কি চিন্তা করেছিল সেই মেয়ের ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি এইভাবে পাবলিক করে দেয় যে তার খালু তার করে দিয়েছে, এরপর সেই মেয়েটার পরবর্তী জীবন কি হতে পারে, ভবিষ্যৎ কি হতে পারে? ভবিষ্যতের কথা সেই সকল ক্রিয়েটররা একবারও চিন্তা করেনি, কারণ তারা নিজস্ব ভবিষ্যতের কথা চিন্তা করেছে। সেই ভিডিও দিয়ে তারা ভাইরাল হয়েছে, সেই ভিডিও দিয়ে অর্থ উপার্জন করেছে। আমি তাকে বলছি যে আপনি আমার লাইফটা নষ্ট করে দিয়েছেন, এরকম করে ফেসবুকে ছবি পোস্ট করছেন। তার পরিবর্তে সে আমাকে বলল যে তোমার লাইফ তো এমনিও শেষ হয়ে গেছে, অমনিও শেষ হয়ে গেছে, এখন সারা বিশ্বের মানুষ তোমাকে চিনে, এখন যদি তুমি চাও তাহলে আমাদের সাথে ভিডিও করতে পারো। ভিডিও করার সময় আমার মামা আর কি তার পায়ে ধরছিল, আমি অনেকবার না করছি। আমার মামাকে সে বলছে আপনি এই জায়গায় কথা বলার কি না, অনেকবার না করার পরও ভিডিও করছে। যেহেতু আমার বয়স হয় নাই, পারিবারিক ভাবে এটা সংশোধন করা উচিত ছিল, তাকে অনেকবার না করা হয়েছে। তারপরেও যেহেতু সে আমার লাইফটা নষ্ট করে দিছে, এই সম্বন্ধে আইনত ভাবে যে বিচার হবে তাতে আমি রায় দেই। আজ এই মেয়েটি মাদ্রাসায় পর্যন্ত যেতে পারছে না, তার বান্ধবীদের সামনে মুখ দেখাতে পারছে না। লজ্জায় যখন দেয়ালে এই মেয়েটির পিঠ থেকে গিয়েছে, তখন এই মেয়েটি শাস্তি চাচ্ছে সেই সকল কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে, যারা তাকে নানা ধরনের প্রশ্ন করে বিভ্রান্ত করে দিয়েছিল। যা প্রশ্ন করেছে শুধু হ্যাঁ হ্যাঁ বলেছিল এই মেয়েটি। আতঙ্কিত ছিলাম আর কি, আমি ভয়ে আর কি সবকিছু যা বলছে আমি স্বীকার করে নিচ্ছি। আজ নিজের মুখ থেকে সেই সকল জবানবন্দিগুলো আপনারা পেয়েছেন। আসলেই সেদিন আপন খালু কি এই কাজটা করেছিল, নাকি তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছিল এবং উত্তম মাধ্যম দিয়েছিল? প্রথমে আইন নিজের হাতে তুলে নেয় সেই তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটররা, তারা নিজেরাই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর মানুষকে আরো বিভ্রান্ত করে দেয়, মানুষকে আরো উস্কানি দিয়ে দেয়, তারপর মানুষও তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এখন ওই ব্যক্তিটা আসলে কি অপরাধী কিনা সেটা আদালত জাস্টিফাই করবে। আদালতের রায় পাওয়ার আগ পর্যন্ত আপনারা একজন মানুষকে অপরাধী বলতে পারেন না, সেটা আইনেও নেই। অন্যদিকে যেই মেয়েটি এরকম অভিযোগ করেছে সেই মেয়েটি যে আসলে সত্য কথা বলছে কিনা সেটাও আদালত দেখবে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ঢালাও ভাবে কোনো কিছু প্রেজেন্ট করে দিতে পারেন না, বলতে পারেন অভিযোগ উঠেছে, তবে না, আপনারা এমন ভাবে প্রশ্নগুলো করছিলেন যেন আপনারাই কোনো আইনের লোক, আপনারাই আদালত। বাংলাদেশের সকল মানুষ আজ সেই সকল তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মন্তব্য করছে, যারা এই মেয়েটির ভবিষ্যৎ একটি অন্ধকারে ফেলে দিয়েছে। আপনারা কি কখনো ভেবেছিলেন ওই মেয়েটির ছবি যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখান তাহলে কখনো কি কোনো ছেলে তাকে বিয়ে করবে কিনা? কখনো ওই মেয়েটি কি সমাজে তার মুখ দেখাতে পারবে কিনা? একবারও চিন্তা করেন নাই? আর চিন্তা করবেন কিভাবে? নিজের মস্তিষ্ক দিয়ে সেই চিন্তা করতে হলে নিজের মস্তিষ্কে জ্ঞান থাকতে হয়। কতটুকু জ্ঞান রয়েছিল আপনাদের? শুধুমাত্র হাতের মধ্যে একটি মাইক্রোফোন নিয়ে যেখানে সেখানে চলে গেলে নিজেকে সাংবাদিক দাবি করা যায়, তবে প্রকৃতপক্ষে একজন মানুষ হওয়া যায় না। আগে মানুষ হন, তারপর কন্টেন্ট ক্রিয়েটর হন। আপনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরের কারণে আজ প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটররা সমাজে মুখ দেখাতে পারে না। আমার কাছে খুবই খারাপ লাগছিল যখন দেখছিলাম এই ছোট্ট বাচ্চাটি অভিযোগ করছে যে মাদ্রাসায় যাওয়ার পর সেই শিক্ষক নাকি তাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? আজ এই মেয়েটার ভবিষ্যতের দায় কে নিবে? আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে বাংলাদেশের প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারে। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে ফলো করে রাখেন। যেখানে হবে অন্যায়, সেখানে অন্যায়ের বিরুদ্ধে আমরা একত্রে প্রতিবাদ করব ইনশাআল্লাহ।